সবথেকে বেশি শান্তি খুঁজে পাই যখন আমি কোনো নতুন নতুন আর ইউনিক কিছু গাছ মানে বাগানে অ্যাড করি, কারণ এই বাগানটা অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি। ছোট ছোট স্বপ্ন থেকেই তো বড় স্বপ্নে অগ্রসর হওয়া যাবে। যাই হোক, সকালের রান্নাবান্না থেকেই শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে ভাত হতে হতে আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে, আর এদিকে মানে মাছ ভাজির জন্য কড়াইটাও মানে গরম হওয়ার জন্য দিয়ে দিছি। তো প্রথমে সর্বপ্রথম মাছটা আর কি ভেজে নিতে হয়, না হলে কড়াইতে লেগে যায়। তো সেই মতো আর কি আমি মাছটা প্রথমে ভেজে নিছি। তারপর এখানে বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছ ভাজি করব, সেই জন্য আর কি এটাও ভেজে নিচ্ছি। আর এখানে সব থেকে একটা বিষয় হলো কুমড়ো ভাজি করব আজকে আমি। কুমড়ো ভাজি এভাবে করলে আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে এখানে কিন্তু রসুন অ্যাড করে, মানে ভাজিটাই রসুন অ্যাড করি। রসুনের ফ্লেভারটা কুমড়োর সাথে খুব মানে ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার মনে হয় রসুন কুচিটা দিলে কুমড়োর টেস্টটা আরও বেশি আসে। তো যাই হোক, এভাবে আমার মানে মাছ ভাজিটা তারপর কুমড়ো ভাজি সব কিছুই হয়ে গেছে। এখন আমি ডালটা উঠিয়ে দেব। আর ডালটা তো আমাদের প্রতিদিনের নিত্যদিনের খাবার, এটা সবাই জানেন। আর এখানে ডালের উপরের বাবলগুলো আর কি ফেলে দিচ্ছিলাম, কারণ এই বাবলগুলো থেকে গেলে তখন ডালটার উপরের কালারটা কালো কালো আসে, আর তখন দেখতে মানে ডালের কালারটা অতটা ভালো আসে না। তো যাই হোক, এইখানে দেখেন আমার কুমড়ো ভাজিটা। আর আসলে কুমড়ো ভাজিটা আজকে অনেক অনেক মজার হয়েছিল, কারণ আমার বরের কমপ্লিমেন্টস ছিল। ও ভালো বললেই আমি মনে করি যে না, এটা আসলেই অনেক ভালো হয়েছে। যাই হোক, এখানে কিছু ডালে মানে কাঁচা আম অ্যাড করে দিচ্ছিলাম। এরপর খাবার দাবার সেরে আমি চলে গেলাম বাগানে, কারণ সেই মানে পুদিনা গাছটা লাগানোর জন্য। এই গাছটা আসলে অনেক খুঁজে তারপর আমরা মানে কেনা হয়েছে। গাছটার খুব দরকার, যেমন আমার বরের জুস পারে, এটার খুব প্রয়োজন। তারপর এখানে বাগানেও মানে নতুন একটা গাছ অ্যাড হলো। সবটা মিলেই খুব ভালোই লাগে, কারণ নতুন নতুন কিছু অ্যাড করা, নতুন নতুন কিছুর অভিজ্ঞতা, সব কিছুই মানে সবসময় ভালো লাগে। তো যাই হোক, গাছগুলো লাগিয়ে এখন আমি আমাদের বাগানের একটা লুক দেখাচ্ছি। আর এখানে মানে গাঁদা ফুল গাছের এত পরিমাণ ঝোপ হয়েছে, যেটা মানে বলার বাহিরে। জানি না ফুলগুলো কেমন হবে, বড় ফুল না ছোট ফুল, তবে আশা করি বড় ফুল হোক, না হলে ছোট ফুল হলে সব কিছুই আমি কেটে ফেলবো, কারণ ছোট ফুলগুলো দেখতে আসলে ভালো লাগে না। তো যাই হোক, দেখতে খুবই ভালো লাগবে। আর এখানে এই ফুলটাও ফুটছে অনেকগুলো, আর এখানে এই ফুলের কলিগুলো মনে হচ্ছিল কাঁচা মানে পাকা একদম মরিচ। তো যাই হোক, এরপরে সন্ধ্যার দিকে আমরা চলে গেছিলাম গরুর হাটে। তবে গরুর হাটে গিয়ে গরু আসলে দেখি নাই, কারণ গরুর ওদিকে আমরা যাই নাই। আমরা একটু খাবার দাবার মানে খেয়ে একটু ঝালমুড়ি, তারপর 2টা বেগুনি এসব খেয়ে। তবে বেগুনিটা প্রথমে খেয়ে দেখছিলাম যে আসলে ভালো লাগে না, ভালো লাগলে তখন বাসার জন্য আনা হয়তো, কিন্তু ভালো লাগে না বিধায় বাসার জন্য আনা হয় নাই। আর এখানে ঝালমুড়িটা ভালো ছিল, তাই ঝালমুড়ি নিয়েছিলাম। আর আমরা কিছু পেঁয়াজি নিয়েছিলাম বাসার জন্য আর কি। যদিও সবাইকে আনার ইচ্ছা থাকলেও বাইকের কি সবাইকে অ্যাড করা যাবে না, তাই আর কি কাউকে আনা হয় নাই। অনেক পুরোনো দিনের একটা লোকের কাছ থেকে ঝালমুড়িটা খাওয়া। এই ঝালমুড়িটা আসলে অনেক মজার, কারণ আমরা হাই স্কুলে যখন পড়তাম তখন এই লোকটার কাছ থেকে আমরা ঝালমুড়ি খেতাম। আর লোকটাকে দেখে আমার মনে হলো যে না, এনার থেকে ঝালমুড়ি খাওয়া উচিত, কারণ সেই পুরোনো দিনের সব কিছুই অন্যরকম লাগে, আর তখন ভালো লাগে। যাই হোক, আসলে এই ঝালমুড়িটা ভালো ছিল। তবে গত একদিন খাইছিলাম, সেটা আরও ভালো ছিল। তবে আজকে এটা একটু তুলনামূলক কম ভালো ছিল। তো যাই হোক, এখানে যেভাবে হোক মানে কষ্ট করে আমাদের হাত আটকা ছিল, কোনো মতে আমরা ঝালমুড়িটা খেয়ে নিচ্ছিলাম। না হলে মানে নেতিয়ে গেলে ঝালমুড়ি খেতে খুবই বাজে লাগে, ভালো লাগে না। আর এখানে বেগুনি নিচ্ছিলাম 2টা। তবে বেগুনিগুলো দেখতে যতটা মানে ভালো আর দেখতে যতটা ইয়াম্মি লাগছিল, খেতে ততটা ভালো না, কারণ একদমই ঝাল দেয় নাই, তখন আমার খেতে ভালো লাগে নাই। তো যাই হোক, এরপরে পিচ্চিগুলোকে মেহেদি দেওয়ার কথা ছিল, মানে কি ছিল বলতে আমি ভেবেছিলাম যে দিয়ে দিব। তো আমাদের আসতে আসতে প্রায় 9টা বেজে গেছিলো। তো তারপরও 2টা পিচ্চি ঘুমাই গেছিলো, আর 2টা পিচ্চি আর কি সজাগ ছিল। তো ওদের আর কি দিয়ে দিচ্ছিলাম, মানে মাথায় যা আসছিলো সেটাই আর কি দিচ্ছিলাম। কোনো ডিজাইন ফলো করে নেই, তবে যাই হোক মোটামুটি খারাপ হয় নাই ডিজাইনগুলো। আপনারাও কমেন্ট করে জানাতে পারেন ডিজাইনগুলো কেমন হয়েছে। হুট করেই দেওয়া, একদম প্ল্যান ছাড়া, তবে একটু ভেবে চিন্তে দিলে আরও একটু ভালো হয় আমার মনে হয়। যাই হোক, ঈদের আগের দিনগুলো এভাবেই কেটে গেল। তো সামনের দিনগুলো আশা করি ভালো কাটবে, আর আপনাদের দিনগুলো বা ঈদের দিনটাও খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতে চাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে মতামত জানাতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।